মাহিরা দৌড় দেয়। তখনই জয় মাহিরার ওড়নাটা আলতো করে ধরে বলে, এই বউ পাখি, এভাবে দৌড় দিলে তো পড়ে যাবে। মাহিরা থমকে দাঁড়িয়ে পেছনে ফিরে বলে, ছাড়ুন, ওড়না ছাড়ুন, জীবন ভাইয়া দেখছে। জয় ওড়নাটা ছেড়ে দিয়ে হাতটা ধরে ফেলে বলে, ওড়না ছেড়ে দিলাম, হাত তো আর ছাড়ছি না। এত লজ্জা পেলে হবে? ভালোবাসি বলেছ, এখন পালাচ্ছ কেন? জীবন তখন দু হাত দিয়ে চোখ ঢেকে বলে, ভাই আমি নাই, আমি অন্ধ হয়ে গেছি, তোরা যা করার কর। মাহিরা লজ্জায় জয়ের বুকে আলতো করে কিল দিয়ে বলে, আপনি না সবসময় মজা করেন, ছাড়ুন বলছি। জয় মাহিরার কানে কাছে এসে ফিসফিস করে বলল, ছেড়ে তো দিবই না। আজকে যে সাহসটা দেখালে, এর জন্য তো একটা পুরস্কার পাওনা হয়ে গেছে তোমার। মাহিরা বলে, কি পুরস্কার? জয় বলে, আজকে বিকেলে তোমার কোনো পড়া নাই, শুধু তুমি আর আমি। আমি তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব, পরীক্ষার আগে মনটা ফ্রেশ করা লাগবে না? জীবন চোখের ফাঁক দিয়ে তাকিয়ে বলে, ওই ঘুরতে যাওয়ার সময় আমাকেও নিস, আমি আর মিতু। জয় বলে, তুই তোর মিতুকে নিয়ে যা, আমার বউকে নিয়ে আমি যাব। তুই কেন যাবি? জীবন বলে, আচ্ছা যাব না, তোরা যা। আমি নিচে গিয়ে আন্টিকে বলি ছাদে এখন সিনেমা চলছে, টিকিট ছাড়া ঢোকা নিষেধ। এই বলে জীবন হাসতে হাসতে নিচে নেমে গেল। ছাদে এখন শুধু জয় আর মাহিরা। মাহিরা এবার একটু সাহস করে জয়ের দিকে তাকালো। মাহিরা বলে, সত্যি নিয়ে যাবেন কি বিকেলে? জয় মাহিরার গালটা আলতো করে ধরে বলে, সত্যি, সত্যি। আমার বউ পাখি একবার আই লাভ ইউ বলেছে, যার জন্য তো চাঁদও এনে দিতে পারি আমি। বিকেলে ঘুরতে নিয়ে যাওয়া তো সামান্য ব্যাপার। মাহিরা হেসে বলে, চাঁদ লাগবে না। জয় বলে, আচ্ছা তুমি যা বলবে ম্যাডাম। তখন মাহিরা বলে, চলুন নিচে যাই। জয় আর মাহিরা নিচে এসে দেখে জীবন সোফায় বসে আছে। মাহিরা নিচে আসতেই শিরিন সুলতানা বলে, মাহিরা, জীবন আর জয়কে শরবত বানিয়ে দাও। তখনই জয় মাহিরাকে বলে, হ্যাঁ বউ পাখি, জীবনের শরবতে একটু বরফ বেশি দিও, শালা কয়েক মিনিট আগে থেকে জ্বলতেছে। মাহিরা লজ্জা পেয়ে অন্যদিক হয়ে বলে, আচ্ছা। মাহিরা শরবত নিয়ে যায়। আর এই দিকে জীবন বলে, দোস্ত, মাহিরা তো দিন দিন রোমান্টিক হয়ে যাচ্ছে। কি মেডিসিন খাইছিস রে? জয় হেসে বলে, বিডি মেডিসিন। জীবন ভ্রু কুচকে বলে, এর মানে কি? জয় বলে, বিডি মানে ভালোবাসা মেডিসিন। এই মেডিসিনের কোনো সাইড ইফেক্ট নাই, শুধু একটাই ইফেক্ট, দিন দিন আরো বেশি মায়া জড়িয়ে যাওয়া। জীবন হেসে বলে, বাহ ডাক্তার সাহেব, তো দেখি প্রেমের ফার্মেসি খুলে বসেছিস, আমাকেও একটু দে, মৃত্যুর উপর অ্যাপ্লাই করব। জয় বলে, তোর হবে না, এই মেডিসিন শুধু আমার বউ পাখির জন্য, তুই তোর মৃত্যুকে নিয়ে খুঁজে বের কর। তখনই মাহিরা শরবত নিয়ে এলো, 2 গ্লাসে 2 রকম। জীবনের গ্লাসে বরফে ভর্তি, টুপ টুপ করে পানি পড়ছে, আর জয়ের গ্লাস একদম নর্মাল। জয় বলে, ঠান্ডা শরবত খেয়ে গলা নিবিয়ে বিদায় হও। জীবন বলে, দেখছো মাহিরা, তোমার জামাই কেমন করে? মাহিরা শরবতের ট্রে টেবিলে রেখে বলে, জীবন ভাইয়া, আপনি ওনার কথা শুনবেন কেন? উনি তো এমনই, সারাদিন শুধু আমাকে জ্বালায়, এখন আপনাকেও ধরছে। জীবন শরবতে এক চুমুক দিয়ে বলে, হ্যাঁ ঠিক বলেছিস, জ্বালিয়ে জ্বালিয়ে কয়লা বানিয়ে ফেলছে। তা তোর জামাইকে একটু সামলা বোন। জয় সোফায় আরাম করে বসে বলে, আমি জ্বালাই? আমি তো ভালোবাসা দেই। ভালোবাসার নামই তো এখন জ্বালানো হয়ে গেছে। মাহিরা চোখ পাকিয়ে বলে, হয়েছে, অনেক ভালোবাসা দিয়েছেন, এবার শরবত খেয়ে বিদায় হন, আমার অনেক পড়া বাকি। জয় বলে, এই যে আবার তাড়িয়ে দিচ্ছে, দেখছিস জীবন, সকাল থেকে 2বার তাড়িয়ে দিল। জীবন হেসে বলে, তাড়িয়ে দিবেই তো, তুই সকাল সকাল এসে ওর পড়ার 12টা বাজাচ্ছিস। মেয়েটার কাল পরীক্ষা, মনে আছে? জয় বলে, মনে থাকবে না কেন, আমার বইয়ের পরীক্ষা মানেই তো আমার পরীক্ষা। আচ্ছা মাহিরা, যাও পড়তে বসো, আমি আর ডিস্টার্ব করবো না। মাহিরা একটু অবাক হয়ে বলল, সত্যি? জয় বলে, 3 সত্যি। মাহিরা রুমে গিয়ে পড়াশোনা শুরু করে দেয়, আর এইদিকে জয় আর জীবন আড্ডা দেয়। কিছুক্ষণ পরে জীবন চলে যায়, আর জয় সোফায় বসে বসে মোবাইল চালাতে শুরু করে। জয় মোবাইল দেখা বন্ধ করে মাহিরা রুমের কাছে গিয়ে উকি দিয়ে দেখে মাহিরা কি করছে। জয় দেখে মাহিরা পড়ছে। জয় বিছানায় গিয়ে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসছে না, বারবার ঘড়ি দেখছে, কখন 4টা বাজবে। মাহিরা ভেতরে পড়ছে আর একটু পর পর কলম কামড়াচ্ছে, অঙ্ক মিলছে না। মাহিরা বিরক্ত হয়ে বলে, উফ, এই অঙ্কটা কিছুতেই মিলছে না। জয় শুয়ে শুয়ে বলে, কোনটা মিলছে না বউ পাখি, নিয়ে আসো আমি মিলিয়ে দিই। মাহিরা বলে, আপনি না বললেন ডিস্টার্ব করবেন না, শুয়ে থাকুন। জয় উঠে বসে বলে, আরে ডিস্টার্ব না, হেল্প করছি। বইয়ের অঙ্ক না মিললে আর ঘুম আসবে কিভাবে?
মাহিরা বইটা নিয়ে এসে জয়ের পাশে বসলো। জয় বিছানায় বসে খাতা টেনে নিল। জয় খুব মন দিয়ে বুঝাচ্ছে, এখানে সূত্রটা ভুল হয়েছে দেখো। মাহিরা জয়ের দিকে তাকিয়ে আছে, বুঝছে না। জয়ের চুলগুলো কপালে পড়ে আছে, চোখ দুটো গভীর মনোযোগী। মাহিরা আস্তে করে বলে, হয়েছে বুঝেছি। জয় বলে, বুঝেছ? তাহলে করো দেখি। মাহিরা কলম হাতে নিয়ে অঙ্কটা করতে করতে জয়ের গালে একটু হেলে পড়ল। জয় মুচকি হেসে বলল, এই পড়ার সময় আমার গায়ে হেলান দিয়ে পড়া হবে? মাহিরা লজ্জা পেয়ে সোজা হয়ে বসে বলে, সরি, এমনি। জয় বলে, সরি বলতে হবে না। তুমি চাইলে সারাদিন আমার গায়ে হেলান দিয়ে পড়তে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু পড়াশোনা ফাঁকি করা যাবে না। এখন আর বই খাতা রেখে যাও, রেডি হয়ে এসো। মাহিরা জয়কে তার জামা কাপড় দিয়ে দেয় রেডি হওয়ার জন্য, আর মাহিরা ওয়াশরুমে গিয়ে রেডি হয়ে আসে। মাহিরা আজকে নীল কালারের শাড়ি পরেছে, আর জয় নীল কালারের পাঞ্জাবি। জয় বিছানায় বসে আছে, মাহিরা চুল বাঁধতে ব্যস্ত। হঠাৎ জয় মাহিরাকে টান দিয়ে নিজের কোলে বসিয়ে বলে, বউ পাখি, আমি তোমার চুলের হেয়ার ব্যান্ডটা লাগিয়ে দিই। মাহিরা তো একদম চমকে গেল। মাহিরা বলে, আপনি পারবেন না, আমি একাই লাগিয়ে নিতে পারবো। জয় মাহিরার কোমরে আলতোভাবে ধরে বলে, তুমি চুপচাপ বসো, আমি পারবো বলছি তো। জয় তখন মাহিরার চুল আলতো করে হেয়ার ব্যান্ডটা লাগিয়ে দিয়ে দেখে মাহিরার পলকহীনভাবে জয়ের দিকে তাকিয়ে আছে। জয়ের মনে একটু দুষ্টুমি উকি দেয়। জয় তখন বলে,